শ্যাম্পু করার সময় যদি তোমরা মেথি দানা দিয়ে তৈরি এই শ্যাম্পুটা ব্যবহার করো, তাহলে তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা হবে, ঘন হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল সিল্কি শাইনি হবে এবং চুলের খুশকি দূর করে চুল ঝরা পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে। দুর্দান্ত একটা শ্যাম্পু, যেটা আজকে তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকে দেখানো এই উপায়টা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, আজকে যে শ্যাম্পুটা তৈরি করব সেই শ্যাম্পুটা তৈরি করতে হলে আমাদের প্রথমত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি। বন্ধুরা, আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে মেথি। মেথি আমরা রান্নার কাজে ব্যবহার করি। আর এই মেথি দিয়েই কিন্তু আমরা আমাদের চুলের যত্ন খুব সহজে খুব ভালোভাবে করতে পারি, যা করলে আমাদের চুলের জন্য ভীষণই উপকারী হয়। এখনকার দিনে সবারই ছোট বড় সবারই একটাই সমস্যা, চুল ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা লেগেই থাকে। তো এই সব সমস্যা থেকে মুক্তি পেতে হলে তোমরা অবশ্যই মাথায় শ্যাম্পু করার সময় আজকের দেখানো এই উপায়টা অ্যাপ্লাই করো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। তাছাড়া চুল দ্রুত গতিতে লম্বা হবে, ঘন হবে। তো দেখো, এখানে আমি প্রথমত নিয়েছি 2 চামচ পরিমাণ মেথিগুলোকে একটা তাওয়াতে বসিয়ে হালকা ভেজে নিলাম। ভেজে নেওয়ার কারণ হচ্ছে এগুলো যাতে আমরা এভাবে মানে কুটে গুঁড়ো করতে পারি। বন্ধুরা, আমাদের চুলের যত্নে এই যে মেথি একটি প্রাচীন এবং প্রাকৃতিক উপাদান। মেথি চুল পড়া কমাতে, খুশকি দূর করতে, চুলের বৃদ্ধি বাড়াতে এবং চুলকে নরম ও ঝলমলে করতে সাহায্য করে। আমাদের রুক্ষ শুষ্ক চুল বা প্রাণহীন চুলকে ময়শ্চারাইজ করে এবং মেথিতে প্রোটিন, আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। মেথির অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান খুশকি দূর করতে সাহায্য করে। বন্ধুরা, দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই মেথি। তো দেখো, এখানে আমি মেথিগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তো নেওয়ার পর আমরা যেই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করব সেই শ্যাম্পুটা এখানে মিশিয়ে নেব। তো এখানে আমি নিয়েছি সানসিল্ক শ্যাম্পু। তোমরা তোমাদের পছন্দ মতো যে শ্যাম্পুটা তোমরা ব্যবহার করো সেই শ্যাম্পুটাই নেবে। তো দেখো, আমি এখানে সানসিল্ক শ্যাম্পু একটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলের যত্নে আমরা কারি টাকা পয়সা খরচা না করে ঘরোয়া কিছু উপকরণ দিয়েও কিন্তু আমরা খুব সহজে চুলের যত্ন করতে পারি, যেভাবে করলে আমাদের চুল খুব ভালো থাকবে এবং চুলের ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, এইসব সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। তো যাই হোক, দেখো এবার এখানে আমি একটা পেঁয়াজের হাফটা কেটে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের খোসাটাও আমি দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটা জিনিস। চুল পড়া, খুশকি, তারপর চুলের অকালপক্কতা রোধ করতে এবং নতুন চুল গজাতে পেঁয়াজের রস খুবই উপকারী। পেঁয়াজের রসে থাকা সালফার কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা চুলের ফলিকল বিকাশে সাহায্য করে এবং চুলের বৃদ্ধিতে উৎসাহিত করে। এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের উন্নতি ঘটায়। বন্ধুরা, দুর্দান্ত কাজ করে। আর পেঁয়াজ ব্যবহারে কিন্তু নতুন চুল গজাবেই। তোমরা ব্যবহার করে দেখো। পেঁয়াজ দিয়ে কিন্তু আমি অনেক রেমেডি তোমাদের সাথে শেয়ার করেছি, যেগুলো ব্যবহার করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো সেগুলোই তোমাদের সাথে একটা করে শেয়ার করেছি। তোমরা অবশ্যই গিয়ে দেখে আসবে। দুর্দান্ত কাজ করে এই পেঁয়াজ। তো যাই হোক, আমি এবার জল দিয়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি একটা বাটিতে দেখো আবার নিয়ে নিচ্ছি, আর একটু পরিমাণ জল দিয়ে দেব।
দেওয়ার পর বন্ধুরা এটা আমরা হালকা আছে বসিয়ে দেব কিছুক্ষণ চুলায়। তারপর যখন ফুটতে থাকবে, ফুটতে ফুটতে কিছুটা কমে যাবে, তারপর আমরা এটা নামিয়ে নেব। তো দেখো আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটা চুলার হালকা আছে বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বসিয়ে দিলাম। তারপর এটা দেখো ফুটতে শুরু করে দিল। তো এইভাবে ফোটানোর পর দেখবে পুরো জলটা চেঞ্জ হয়ে গেছে আর কিছুটা পিচ্ছিল পিচ্ছিল হয়ে গেছে। তো এই যে জলটার মধ্যে আমাদের যে মেথি দানা দিয়েছি, মেথি দানার যা পুষ্টিগুণ আছে যেটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, এবং পেঁয়াজের মধ্যে থাকা যে পুষ্টিগুণ যেটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, তো সেগুলো জলের মধ্যে কিন্তু মিশে গেছে, দেখে বুঝতেই পারছো। বন্ধুরা মেথি কিন্তু আমরা অনেক পদ্ধতিতেই আমরা আমাদের চুলে ব্যবহার করতে পারি, আর ব্যবহার করাটা খুবই দরকার। কারণ হচ্ছে মেথি আমাদের চুলের যত রকম সমস্যা আছে সব সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। আর এই যে মেথি আমরা ছোট বড় সবাই ব্যবহার করতে পারি, ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারি। খুবই উপকারী একটা জিনিস যেটা আমাদের রান্নাঘরে থাকে প্রত্যেকের। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে, তোমাদের কাছে যে উপায়টা ভালো লাগবে সেই উপায়টা অবশ্যই তোমরা তোমাদের চুলে নিয়মিত ব্যবহার করবে। আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি মেথি দিয়ে তৈরি করে। তো আমি যেগুলো ব্যবহার করি, ব্যবহার করার পর ভালো রেজাল্ট পাই, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো অবশ্যই তোমরা গিয়ে দেখে আসবে। আমি আমার মেয়ের জন্য কিন্তু এই সব ঘরোয়া রেমেডি ব্যবহার করে কিন্তু আমার মেয়ের চুল অনেকটাই মানে ভালো রেখেছি। সত্যি বলছি বন্ধুরা, বাজারের কেনা মানে কেমিক্যাল জাতীয় কোনো কিছু ব্যবহার না করে ঘরে তৈরি এই যে শ্যাম্পু, তারপর সিরাম বা প্যাক এইসব ব্যবহার করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে হ্যাঁ, ধৈর্য আর বিশ্বাস রাখতে হবে। ধৈর্য আর বিশ্বাস রেখে তোমরা যদি নিয়মিত এই ঘরোয়াভাবে তৈরি জিনিসগুলো চুলের যত্নে ব্যবহার করো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো যাই হোক, এখানে দেখো আমাদের শ্যাম্পুটা তৈরি হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছো জলের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। খুবই ভালো একটা শ্যাম্পু, যেটা তোমরা যখনই মাথায় শ্যাম্পু করবে এই শ্যাম্পুটা তৈরি করে তোমাদের চুলে অ্যাপ্লাই করবে, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। আর সপ্তাহে এটা 2 দিন অবশ্যই তোমরা ব্যবহার করবে। তোমরা যদি আজকে দেখানো এই শ্যাম্পুটা টানা 1 মাস ধরে ব্যবহার করো তাহলে 1 মাসের মধ্যেই এতটা ভালো রেজাল্ট পাবে যে তোমরা তোমাদের চুল দেখে নিজেরাই অবাক হয়ে যাবে। দুর্দান্ত একটা শ্যাম্পু, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এখানে দেখো আর যেগুলো আছে মানে মেথি আর পেঁয়াজ, এগুলো কিন্তু তোমরা পেস্ট করে দই দিয়ে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো প্যাক হিসেবে। এটারও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তোমরা স্নানের আগে ভালো করে প্যাকটা বানিয়ে তোমাদের চুলে অ্যাপ্লাই করে নেবে, তারপর এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে নেবে, দেখবে তোমাদের রেজাল্ট দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে, দুর্দান্ত কাজে আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আজকের জন্য এতটুকু, টাটা।